আজ পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে এবং সর্বোপরি পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি মাননীয় শম্পা ধারার ব্যক্তিগত উদ্যোগে বর্ধমানের একটি শপিং মলে পূর্ব বর্ধমানের ব্লাইন্ড একাডেমির প্রায় ৪৭ জন ছাত্রছাত্রীকে তাদের নিজেদের পছন্দ মতো জামা কাপড় উপহার দেওয়া হয়। আসন্ন শারদীয়া উৎসব বলেই এই কর্মসূচি বলে জানা যায়। এদিন ছাত্রছাত্রীদের বস্ত্র কেনাকাটার জন্য মাননীয় শম্পা ধারা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ, যুব তৃণমূল নেতা রাসবিহারী হালদার এবং পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত। টাউন হলের পাশে একটি বিগবাজারে এসেছিলাম। এখানে ব্লাইন্ড স্কুলে যারা পড়ে, অনাথ এবং অন্ধ, তারা ৪৭ জন ছেলে মেয়ে এখানে এসেছে। আমার সঙ্গে জেলা পরিষদের সভাপতি শম্পা আছেন। জেলা পরিষদ উদ্যোগ নিয়ে এবং শম্পা নিজে উদ্যোগ নিয়ে ওদের খুশি মতো এই দোকানে হাজির করে দিয়েছেন। ওদের এই পুজোর আগে খুশি মতো যার যেটা পছন্দ ওরা জামা নিলেন আর কি। মেয়েরা মেয়েদের পোশাক, ছেলেরা ছেলেদের পোশাক নিলেন। এটার জন্য আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা বছর আমাদের যে আবাসিক আছে ব্লাইন্ড একাডেমি আবাসিকের প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এই শারদীয়ার বড় উদ্যোগে প্রত্যেকটা তাদের দুঃখ তাদের কষ্টকে ভাগ করে নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা বছর একটা বস্ত্র উপহার দিচ্ছি। তারই আজকে ৪৭ জন ছাত্রছাত্রী আছে, সেই ৪৭ জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা আজকে বর্ধমান এম বাজারে এসেছি। তাদের পছন্দের মতো তাদেরকে জামা কাপড় দেওয়া হচ্ছে। এরা সব কোথা থেকে এসছে বাচ্চারা? এটা প্রত্যেকে আমাদের পূর্ব বর্ধমান জেলার ব্লাইন্ড একাডেমি একটা আবাসিক আছে, সেই আবাসিকের ছাত্র। এই কর্মসূচি কি আগামী দিনেও চলবে না এইটুকুই? অবশ্যই আমরা চেষ্টা করবো, আমরা চেষ্টা করি যাচ্ছি প্রত্যেকটা বছর আমরা এইভাবে ওদের পাশে আনন্দ পান করে নিই এবং এটা প্রত্যেকটা বছর আমরা রাখবো। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।